সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমরা অনুরোধ করেছো স্যার জীবনানন্দ দাশের কাব্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের আলোচনা করার জন্য। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম এবারে উচ্চ মাধ্যমিক 2025 ফাইনাল পরীক্ষার জন্য কাব্য দুটি ভালো করে শিখে নিতে হবে। আমার সাজেশনে সেটা রয়েছে। এটা হচ্ছে জীবনানন্দ দাশের কাব্য, আর একটি হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য। তো ফ্রি বোর্ড পরীক্ষাতে আরেকটি কাব্য এসেছে এবারে ফ্রি বোর্ড পরীক্ষাতে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। তো তোমরা এটাও চেয়েছো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নিয়ে আলোচনা করার জন্য। তো নেক্সট ভিডিওতে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য পেয়ে যাবে। আজকে জীবনানন্দ দাশের কাব্যের উত্তরটা তোমরা দেখে নাও, তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য উত্তরটা সেইভাবে তৈরি করেছি। আমি পূর্বে উপন্যাস নিয়ে কয়েকটা আলোচনা করেছি একদম সহজ সরল ভাষায়, এবং কিভাবে পয়েন্ট দিয়ে লিখতে হবে সেটাও জানিয়ে দিয়েছি। তো শুরু করছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো প্রথম তোমরা ভূমিকা লিখবে। তো ভূমিকাতে কয়েকটি লাইন লিখবে। কাব্য নাটক যাই হোক না কেন, তিনি কি লিখেছেন বা তিনি কেমন টাইপের কাব্য বা নাটক উপন্যাস লিখেন সেই বিষয়ে কয়েক কথা লিখবে। যেহেতু এটা কাব্য, তো জীবনানন্দ দাশের কাব্য, জীবনানন্দ দাশ কীরূপ টাইপের কাব্য লিখতেন আমরা এই প্রথম ভূমিকার মধ্যে কয়েক লাইন আমরা জেনে নেব। রবীন্দ্রোত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথের পর বাংলা কবিতায় জীবনানন্দের সৃষ্টি জ্যোতির্ময়। তিনি রবীন্দ্র প্রভাবমুক্ত কল্লোল যুগের কবি। জীবনানন্দ ছিলেন বাংলার কবি। প্রকৃতির অপরূপ লীলা নিকেতনে আপন মাধুরীতে প্রতিষ্ঠিত একজন রূপসী বাংলার কবি। প্রকৃতির সৌন্দর্য নেশায় তিনি ছিলেন বিভোর। উনার প্রতিটি কবিতায় প্রকৃতির নানা সৌন্দর্য ধরা পড়েছে। তাহলে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো তিনি কেমন টাইপের কাব্য রচনা করেন। তিনি হচ্ছেন প্রকৃতিবাদী, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে তিনি মুগ্ধ থাকেন, তার জন্য ওনাকে রূপসী বাংলার কবিও বলা হয়। আর ওনার সমস্ত কবিতাগুলির মধ্যে রয়েছে প্রকৃতির নানা সৌন্দর্য, ওই রকম টাইপেরই তিনি কবিতা লিখেন। তারপরে চলে যাচ্ছি ওনার জন্ম মৃত্যু সম্বন্ধে দুইটি লাইন মুখস্থ করে রাখবে। সবগুলি আমি এইভাবেই তৈরি করেছি নোটগুলি। জীবনানন্দ দাশ 1899 সালের 18ই ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশগুপ্ত এবং মাতা কবি কুসুম কুমারী দেবী। 1954 সালের 22 অক্টোবর এক পথ দুর্ঘটনায় কবির মৃত্যু হয়। ঠিক আছে, তারপরের পয়েন্ট কি হবে? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলি। তো কবি জীবনানন্দ দাশ যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি তুলে ধরবে এবং সনটা অবশ্যই মনে থাকলে লিখবে ব্র্যাকেটে। ঠিক আছে, তো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির নাম: ঝরা পালক 1927, ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942, মহাপৃথিবী 1944, সাতটি তারার তিমির 1948, বেলা অবেলা কালবেলা 1961, রূপসী বাংলা 1957। তারপরে হচ্ছে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা 1954, সুদর্শনা 1971 প্রভৃতি। তো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি যা তোমরা মনে রাখতে পারো তা লিখে রাখবে। তোমরা যতগুলি মনে থাকে ততগুলি তোমরা লিখবে। আমি আগেও বলে দিয়েছি কাব্যগ্রন্থগুলি লেখার জন্য তোমরা 2 নম্বর পাবে, এবং ওনার বৈশিষ্ট্য ওনার সম্বন্ধে কৃতিত্বের কথা তুলে ধরলে 3 নম্বর পাবে। এইভাবে সর্বমোট থাকবে উত্তরটা 5 নম্বর। তো সেইভাবেই খেয়াল রেখে যতগুলি কাব্যগ্রন্থ লিখতে পারো ততটাই তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। তার জন্য সেই কাব্যগ্রন্থগুলি প্রয়োজনে মুখস্থ করে রাখবে। তারপরের পয়েন্টে আমরা যাচ্ছি কবি জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্য বা কৃতিত্ব। তো অন্যান্যগুলির উত্তর আমি এইভাবে লিখেছি, পয়েন্ট ভিত্তিক তোমরা এগিয়ে যাবে, তাহলে কিন্তু মনে রাখতে পারবে। তো প্রথম বলেছিলাম অন্যান্য যে উপন্যাসগুলি লেখার ক্ষেত্রে বলেছিলাম যে প্রথম ভূমিকা, তারপরে জন্ম কিংবা মৃত্যু, তারপরে কাব্যগ্রন্থ বা নাটক উপন্যাস পয়েন্ট, তারপরে কৃতিত্ব। তো আমরা এখন কৃতিত্বটা লিখলেই উত্তরটা এখানে শেষ। তো প্রথম কৃতিত্বের কী রয়েছে? জীবনানন্দ দাশের কবিতায় জীবনের প্রতি, মানুষের প্রতি, প্রকৃতির প্রতি একই সঙ্গে প্রেম ও ঘৃণা এবং অবহেলা সমানভাবে কাজ করেছে। তার কবিতা বাইরে থেকে কোমল বলে মনে হলেও ভেতরে ভেতরে কবি উত্তেজিত এবং ক্লান্তিতে ভরা। 2 নম্বরটা হচ্ছে জীবনানন্দ দাশ ছিলেন একজন প্রকৃতি প্রেমিক। কবি প্রকৃতির মাঝে তিনি জীবনকে এবং জীবনের আনন্দকে খুঁজে পেয়েছেন, যেমন তার রূপসী বাংলা কাব্যের কবিতাগুলির মধ্যে এগুলি লক্ষ্য করা যায়। 3 নম্বরটি হচ্ছে ইতিহাস চেতনা, সমাজ চেতনা, প্রেম
মৃত্যু চেতনা তার কাব্যের প্রধান বৈশিষ্ট্য। তিনি ছিলেন মানুষের সুখ দুঃখের সমবেতী। তারপরে 4 নম্বরটি হচ্ছে জীবনানন্দ দাশ তার কবিতায় জীবন ও প্রকৃতির ছোট ছোট যেসব চিত্র অঙ্কন করেছেন তা বেশ জীবন্ত। যেমন বাংলার মুখ আমি দেখিয়াছি, বনলতা সেন প্রভৃতি কবিতার কথা বলা যেতে পারে। তো এতটুকু উত্তর তোমরা লিখবে। তারপরে পরিশেষে আমরা বলতে পারি যে জীবনানন্দ দাশের কবিতায় নতুনভাবে মানুষকে উজ্জীবিত করেছে। আশা, নিরাশা, প্রেম, অপ্রেম, দুঃখ, আনন্দ তার কবিতায় স্থান পেয়েছে। তাই বলা যেতে পারে যে জীবনানন্দ দাশ রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে একজন শ্রেষ্ঠ কবি। এই হচ্ছে সম্পূর্ণ উত্তর। তো এগুলি লিখলে তোমরা নাম্বার পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনুরোধ করেছো, কমেন্ট করেছো যে দেওয়ার জন্য, তো আমি যথেষ্ট তোমাদের জন্য চেষ্টা করেছি। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকে নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তোমরা পাশে থাকবে, সাথে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা ভালো হোক এই কামনাই করব। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।